গুরুকরণ, জনৈক সাধুর সহিত কথোপকথন। প্রশ্ন: আজকাল তো গুরু তেমন মনের মতন পাওয়া যায় না, সে স্থলে কি করা কর্তব্য? উত্তর: তুমি কেবল অন্তরের সহিত ঈশ্বরকে ডাকতে থাকো। গুরুকরণ যদি আবশ্যক হয় তো তিনি মনের মতো গুরু পাঠিয়ে দিবেন। গুরু খুঁজে বাড়াতে হয় না, যেমন ধ্রুবের হইয়াছিল। অথবা হয়তো তিনি এমন অন্তরে ভাব উদ্বেগ করিয়া দিবেন যাহাতে গুরু লাভের ফল আপনা হইতে হইয়া যাইবে, যেমন প্রহ্লাদের। এমনও আবার হয়, অনেকে হয়তো তাকে ডাকতে ডাকতে আপনা হইতে হঠাৎ সিদ্ধ, কৃপা সিদ্ধ অথবা স্বপ্ন সিদ্ধ হইয়া যায়। তাকে যদি ঠিক ঠিক ব্যাকুলতার সহিত ডাকা যায়, তিনি তো অন্তর্যামী, ভক্তবৎসল, যা দরকার তিনি সংযোগ করিয়া দেন, কিছুমাত্র অভাব থাকে না। আজ কালকারও কথা বলিতেছি, এমন আমরা অনেক দেখেছি যে গুরুকরণ হয় নাই, অথচ সিদ্ধ হইয়া গিয়াছে। প্রশ্ন: আচ্ছা, তাহলে কি মন্ত্রেরও আবশ্যক করে না? উত্তর: যদি কোনো মন্ত্রে বিশ্বাস না হয় তো তাহারও দরকার হয় না। পরমহংসদেব বলিতেন, মন্ত্র মানে কি জানো? মন্তর, অর্থাৎ মনকে নিজের বশে আনিবার জন্যই মন্ত্রের আবশ্যকতা। হাজার কোনো মন্ত্র জপ করিলেও কিছু হয় না, আবার হয়তো 2-4 বার মন্ত্র জপ করিলে অনেক কাজ হইয়া যায়। যিনি মনকে বশে আনিতে পারিয়াছেন তাঁর আর বেশি মন্ত্রের আবশ্যক করে না। তিনি যদি কখনো মন্ত্র গ্রহণ করেন, তাহা সামান্য নিমিত্ত কারণ মাত্র। মন্ত্র উচ্চারণ করিতে না করিতেই ঈশ্বরে তাঁর মন লাগিয়া যায়। তবে কি জানো, প্রথম অবস্থায় সাধারণত কোনো বিশেষ মন্ত্র হইলে ভালো হয় বটে। তবে তোমাদের যদি কোনো বিশেষ মন্ত্রে বিশ্বাস না হয়, ঈশ্বরের অনেক নাম আছে তো, যে কোনো একটা নাম জপ করিতে পারিলে হইতে পারে। তিনি যেমন চাঁদা মামা, সকল কারই মামা, যে ডাকে তারই। অনেকে বলে বটে যে গুরু বাছিয়া লওয়া কর্তব্য, কিন্তু সেটা সকলের মতে যুক্তিযুক্ত নহে। গুরু যেমনই হন না কেন, শিষ্যের যদি ব্যাকুলতা থাকে তাহলে কিছু আটকায় না। যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। এরকম অনেক স্থলে দেখা যায়, এবং পুরাণাদিতে এমন অনেক দৃষ্টান্ত পড়া যায় যে গুরুর চেয়েও শিষ্যের গুণ অধিক। শিষ্যের সিদ্ধ হওয়া গুরুর উপর অনেক স্থলে নির্ভর না করিতে পারে। বিশ্বাসী সর্বকার্যেই প্রধান মূল। গুরুকে যদি পরীক্ষা করিয়া লইতে হয়, তবু বিশ্বাসের একান্ত আবশ্যক। আজ হয়তো তাকে পরীক্ষা করিয়া ঠিক মনে করিলাম, কাল তাঁর প্রতি অবিশ্বাস আসিতে পারে। এই রূপ করে যাবজ্জীবন গুরুই বাঁচিয়া লইতে থাকো, কাজ আর করিবে কবে? তাহার চেয়ে গোড়া থেকেই বিশ্বাস করিয়া গেলে ভালো হয়। গুরু কেমন তা আমাদের দেখবার দরকার নাই, তার সঙ্গে মন্ত্র লওয়া মাত্র সম্বন্ধ। সে মন্ত্র লইয়া নিজের বিশ্বাস ভক্তির সহিত সাধন ভজন করিলেই যথেষ্ট। গুরুর দোষের দিকে দৃষ্টি রাখার দরকার নাই। তবে গুরুকে ভক্তি বিশ্বাস করিতে পারো, খুবই ভালো। ভক্তি বিশ্বাস অহৈতুকী হওয়াই আবশ্যক। সকল বিষয়ে খুঁত ধরিলে অনেকেই ধরা যায়, শেষকালে হয়তো ঠকবাসতে গাঁ উজোড় হওয়ার মতো হইয়া দাঁড়ায়। গুরুকরণও হয় না, মন্ত্র লওয়াও হয় না, সাধন ভজনও হয় না। ক্ষুধা যার অতিরিক্ত হয়, তার আর সে সময়ে ভালো মন্দ দ্রব্যের দিকে তত বড় একটা দৃষ্টি থাকে না। ঈশ্বর লাভের জন্য যদি কেহ যথার্থ ব্যাকুল হন, তিনি গুরুর দোষ গুণের দিকে বা মন্ত্রের ভালো মন্ত্রের দিকে দৃষ্টি রাখিতে পারেন না। প্রশ্ন: তাহলে কি গুরুর নিকট কোনো বিশেষ আধ্যাত্মিক উপকারে আশা করা যেতে পারে না? গুরু কি কেবল মন্ত্রদাতা মাত্র? উত্তর:
সেরূপ উন্নত গুরুলাভ অদৃষ্টের কথা। পূর্বজন্মের স্বীকৃতি থাকে পাইবে, যেখানে এ প্রকার গুরু পাইলে না, অথচ কুলগুরু তেমন মনের মতন লাগছেন না, সে স্থলে গুরুকে মন্ত্রদাতা স্বরূপ লইতে হবে বই কি? তবে সেই কুলগুরুকে আপনি নিজের গুণে ভক্তি বিশ্বাস করেন, আপনার হইতে গুরুর কৃপায় ফল আপনার ভিতরে আসিয়া যাইবে। সর্ববিষয়ের ফলদাতা ঈশ্বর। গুরু অনেক স্থলে নিমিত্ত মাত্র। অনেকে বলেন ধ্রুব যখন নিজের বলে সিদ্ধ হইয়াছিলেন তখন, এমনকি দেবর্ষি নারদ পর্যন্ত তার সমক্ষে মন্ত্রদাতা উপলক্ষ স্বরূপ দণ্ডায়মান হইয়া রহিলেন। একটা গল্প আছে, সকলেই জানে। গুরু শিষ্য দুজনে একসময় একটা নদী পার হইতে যাইতেছিলেন। গুরুর নাম লইয়া শিষ্য অনায়াসে হাঁটিয়া নদী পার হইয়া গেল। গুরু তাই দেখিয়া মনে করিলেন আমার নামেরই মাহাত্মে সত্যি শিষ্য এইরূপ যাইতে পারিল। গুরু নিজের নাম লইয়া সেই নদী পার হইতে যাইবেন, আর অমনি ডুবিয়া গেলেন। প্রশ্ন, আচ্ছা, ইচ্ছা যদি হয় যাকে তাকে কি গুরু করিয়া লইতে পারি? উত্তর, কুলগুরু যদি না থাকেন তো সাধ্যমতো সদ্গুরু অন্বেষণ করা কর্তব্য বটে। তবে কি জানেন, এমন অনেক স্থলে ঘটিতে পারে যে আজ যাকে সদ্গুরু বলিয়া জানিলাম, কাল তিনি অসৎ হইয়া আমার সম্মুখে দাঁড়াইবেন। তাই বলি, সকল স্থলে নিজের সাধন ভজনের উপর, নিজের ভক্তি বিশ্বাসের উপর, নিজের ব্যাকুলতা বা আন্তরিকতার উপর বিশেষ নির্ভর করিবেন। যদি অদৃষ্টবশত তিনি সত্যিই সদ্গুরু হন, তাহলে তো সুবিধার আর অবধি থাকে না। আর যদি তা না হন, তাহলেও এমন কিছু বিশেষ ক্ষতি নাই। আপনি নিজে ঈশ্বরকে ডাকিতে ডাকিতে তাঁরই কৃপায় উদ্ধার হইতে পারেন। গুরু অনেক প্রকার আছেন। মন্ত্রগুরু, শিক্ষাগুরু, উপগুরু, ভেকের গুরু প্রভৃতি। অনেক হয়তো মন্ত্রগুরু অথবা দীক্ষাগুরুর কাছ থেকে কিছুই উপকার পাইলেন না, এক মন্ত্র ছাড়া। তারপর অদৃষ্টবশত এমন এক সিদ্ধ শিক্ষাগুরু পাইলেন যে তাহার কৃপা বলে অসম্ভবনীয় রূপে উন্নত হইয়া যাইলেন। অনেক সিদ্ধ শিক্ষাগুরু আছেন যারা নিজেরা কর্ণে মন্ত্র দেন না, মন্ত্র অপর কাহারও কাছ থেকে আনাইয়া লয়েন, পরে তিনি নিজের কৃপা বলে শিষ্যকে উন্নত করিয়া দিয়া থাকেন। আবার এমন অনেক উন্নত সদ্গুরু আছেন যাহারা নিজে মন্ত্র দিয়া থাকেন এবং শিক্ষাও দিয়া থাকেন ক্রমশ।